হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার সকালের যা যা কাজকর্ম সেগুলোতে এবার হাত লাগাতে হবে, সেগুলোতে এবার হাত না লাগালে অনেক দেরি হয়ে যাবে। তো প্রথমেই যেটা করব ঠিক করেছি সেটা হচ্ছে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। গতকাল রাত্রেই মনস্থ করে রেখেছিলাম যে এই কাজটা আগে করব, কারণ তা না হলে না বিভিন্ন কাজে চলে গেলে এই কাজটা আর করা হয় না। তো সেই কারণে এই কাজটা আগে করব, তারপরে বাকি কাজে হাত লাগাবো। তো চলো তাহলে আমিও আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, আর তোমরাও তাহলে আজকে আমার ব্লগটা দেখতে থাকো। হয়ে গেল বিছানাটা গোছানো, চাদরটা চেঞ্জ করা, বালিশের ওয়ার চেঞ্জ করা, সবই হলো। শুধু এই কোলবালিশের ওয়ারটা চেঞ্জ করলাম না। এই কোলবালিশটা এখন আমার বরকে দিয়ে পাঠাবো হচ্ছে ওই বালিশের দোকানে। কোলবালিশটার না ভেতরের যে কাপড়টা, সেই কাপড়টা একদম নরম হয়ে গেছে। নরম হয়ে কাপড়টা বোঝা যাচ্ছে যে কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে গেছে, তুলো বেরিয়ে গেছে কোলবালিশটা দিয়ে। তো এই কোলবালিশটা ভেঙে আবার নতুন করে করতে হবে। তো সেই কারণে এই কোলবালিশটা এখন আমার বরকে দিয়ে দোকানে পাঠাবো। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য জলখাবার কিছু বানাতে হয়নি, কচুরি নিয়ে এসেছে কিনে। আর দুপুরবেলা আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো মা আমাকে আলু পেঁয়াজটা কেটে দিয়েছে, আর চিকেনটা আমি ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। মিনিট 15 মাখানো থাক, তারপরে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আর মাংসের জন্য আলুটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো সব ভাজা করা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবারে ওই তেলের মধ্যে চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আজকে চিকেনটা একটু অন্য পদ্ধতিতে রান্না করব। চিকেনটা ফ্রাই করে নিয়ে রান্না করলে না চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো রোজ যেহেতু সমান সময় হাতে থাকে না, চিকেনটা ফ্রাই করে নিয়ে রান্না করতে গেলে সময়টা অনেকটাই বেশি লাগে। তো সেই কারণে সবসময় আর চিকেন ফ্রাই করে নিয়ে রান্না করা হয় না। কিন্তু আজকে ভাবলাম যে চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে রান্না করি, তাহলে চিকেনটার টেস্টটা খুব ভালো হয়। চিকেনগুলো সব মোটামুটিভাবে ফ্রাই করে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচিটা। আর চিকেনগুলো ফ্রাই হতে হতে আমি চিকেনের মশলাটাও করে রেখেছি। আদা রসুন আর গোটা গরম মশলা একসাথে বেটে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেটে রাখা মশলাটা। আর এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর মিষ্টি। চিকেনটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাহলে পানসা পানসা লাগে চিকেনে যদি সামান্য একটু ঝাল না হয়। আর আমার ছেলে যেহেতু মোটামুটি ঝাল খেতে পারে, সেই জন্য একটু ঝাল আমি সব রান্নাতেই দিতে পারি, কোনো অসুবিধা হয় না। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাংসগুলো। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়েও কষিয়ে নিয়েছি। আর এবারে ওপাশে গরম জলটা বসিয়েছি দেবো বলে, তবে খুবই সামান্য ঝোল মানে জল দেব। তার কারণ হচ্ছে খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখাই করব। রান্নাটা হয়ে গেছে আমার। এই যে মাংস ঢেলে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। রান্নাঘর মোছা পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে।
সন্ধ্যের পরে চা খেয়ে আমি লেগে পড়েছি হচ্ছে এই যে আমাদের ঘুরতে যাওয়ার গোছানোতে, কারণ এবার যদি শুরু না করি তাহলে দেখা যাবে অর্ধেক জিনিস পৌঁছেছে আর অর্ধেক পৌঁছায়নি। তো এই যে আমি সমস্ত কিছু বের করে এখানে রেখেছি, আর এই যে আমার বর মোটামুটি প্যাকিং চালু করেছে, কারণ ও যেহেতু গুছিয়ে গেছে প্যাকিংটা করতে পারে ভালো, সেই জন্য এই দায়িত্বটা ওরই। এই যে এখানে এটা গোছানো হয়ে গেছে, এটা এখনও পুরোটা গোছানো হয়নি, এটার মধ্যে এখনও কিছু ঢোকানো হয়নি, এখনও তো মনে হচ্ছে দুটো হবে, কতগুলো যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই বিছানার ওপরে এখনও তো এই পরিমাণ ঢিপি দেওয়া রয়েছে। লাগেজ গোছানোর কাজটা অনেকটাই এগিয়ে রেখে আমি এখন চলে এসেছি পার্লারে। আমি একটু হেয়ার স্পা করাচ্ছি আর তার সাথে হেয়ার কাটিংটাও করাবো। যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার দিন একদমই এগিয়ে এসেছে, সেই জন্য আমার হাতে আর বেশি সময়ও নেই, তো ভাবলাম যে আজকেই তাহলে এই কাজগুলো সেরে আসি। হেয়ার কাটিং করব, তবে খুব বেশি হেয়ারটা কাটবো না, একদম যেটুকু ট্রিম না করলে নয় সেটুখানি কি করব, কারণ চুলটা একদমই আমার ছোট করার ইচ্ছা নেই। তো আমার আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।